জনগণের নেতা, তার বিরুদ্ধে 200-এর বেশি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এটা কি কোনোভাবেই সরকার বিশ্বাসযোগ্য করতে পারবে? পারবে না। দেখুন, কি এমন অপরাধ করলে একজনের বিরুদ্ধে 200 মামলা হতে পারে? এটা তো একটা বোকা মানুষ, সেও বুঝতে পারবে যে এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়েছে, কোনো আইনের কারণে হয়নি। তার অপরাধ কি? তার অপরাধ সে বাংলাদেশে বিরোধী দলের রাজনীতি করে, এটাই তার অপরাধ। তার অপরাধ কি? সে গণতন্ত্রের কথা বলে, এটাই তার অপরাধ। তার অপরাধ কি? সে সরকারের অন্যায় কাজের বিরোধিতা করে, এটাই তার অপরাধ। আজকে বাংলাদেশে গণতন্ত্রের ত্রুটি চেপে ধরা হয়েছে, যারা ভিন্ন মত পোষণ করেন তাদের কণ্ঠরোধ করা হয়েছে। তার একটি ছোট্ট উদাহরণ আজকে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, তাকে কিভাবে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে রাখা। সে তো একা নয়। আজকে বাংলাদেশে বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে 1 লক্ষ মামলা দেওয়া হয়েছে এবং 50 লক্ষ নেতা কর্মীকে সেই 1 লক্ষ মামলায় আসামি করা হয়েছে। কাজে আজকে এই যে একটি পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে, যেখানে গণতন্ত্রের লেশ মাত্র নেই, যেখানে একদলীয় শাসন কায়েম হয়েছে, যেখানে মিথ্যা ভুয়া নাটকীয় একটা নির্বাচনের নামে প্রহসনের ভেতর দিয়ে জাতীয় সংসদে সদস্য নির্বাচিত হয়, যেই সদস্যরা ভোটের মাধ্যমে নির্বাচিত হয় না, যেই সদস্যরা নির্বাচিত হয় রাজধানী শহরে সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে কে কোন সেট থেকে নির্বাচিত হবে, সেইভাবে নির্বাচিত হবে। আপনারা দেখছেন এই দেশে মানুষ রক্ত দিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ। কেন রক্ত দিয়েছিল? তারা একটি বাংলাদেশ সৃষ্টি করবে যেখানে গণতন্ত্র থাকবে। কেননা পাকিস্তানের অবকাঠামোর ভেতরে আমরা উপলব্ধি করেছিলাম যে গণতন্ত্র হতে পারে। আজকে কথা বলবেন না। আজকে সেই পরিস্থিতিতে আমরা কি দেখছি? এই সরকার নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে দাবি করে। মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হলে কেউ গণতন্ত্রকে হত্যা করতে পারে? তাহলে কিভাবে তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হবে? তারা যদি সত্যি সত্যি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হয়ে থাকে, তাহলে কেন এদেশে তারা গণতন্ত্র, এদেশে পুনরায় তারা কেন প্রতিষ্ঠিত করছে না? আমরা তো আওয়ামী লীগ বলে তাদের বিরুদ্ধে কোনো কথা বলছি না। আমরা কথা বলছি এই কারণে যে তারা একটি একদলীয় সরকার এদেশে কায়েম করেছে, যেখানে গণতন্ত্রের লেশ মাত্র নেই। আমরা সেই কারণে তাদের বিরোধিতা করছি। আমরা ক্ষমতায় যাবার জন্য রাজনীতি করি না। আমরা রাজনীতি করছি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, তাদের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আজকে দেশে নারীর অধিকার নেই, এদেশে আজকে শিশুর অধিকার নেই, আজকে দেশে মানবাধিকার নেই। আপনারা দেখছেন যে প্রতি পদে পদে মানুষ লাঞ্ছিত হচ্ছে। এটা তো হচ্ছে একটি দিক। অন্য দিকটি দেখুন, অর্থনৈতিকভাবে এদেশের দরিদ্র মানুষকে নিঃস্ব করে দেওয়া হয়েছিল। আমরা তো পাকিস্তানের বিরুদ্ধে যখন মুক্তিযুদ্ধের আমরা পরিকল্পনা করেছিলাম, যখন আমরা মুক্তিযুদ্ধে নেমেছিলাম, তখন তো আমরা দুটি বিষয় নিয়ে চিন্তা করেছি। একটি চিন্তা করেছি গণতন্ত্র, অপরটি ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের, দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির বিষয়। আজকে বাংলাদেশে ধনী এবং দরিদ্রের ব্যবধান দিন দিন আকাশচুম্বী হয়ে যাচ্ছে, গাণিতিক হারে বেড়ে চলেছে। কাজে আজকে দরিদ্র মানুষ দরিদ্র হচ্ছে, আর গুটি কয়েক ধনী মানুষ ধনী হচ্ছে। সরকারের যারা পোষ্য, তারা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তারা বৈদেশিক মুদ্রা তারা লুটপাট করে লোপাট করে দিয়ে, তারা মিথ্যা ইনভয়েসের নামে টাকা লোপাট করে দিয়ে তারা আজকে পুরো বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। কাজে এই পরিস্থিতিতে আজকে আমাদের একটি মাত্র বক্তব্যটি